আল্লাহর নবী বলেছেন, তোমরা দুনিয়াতে যতই পাপ করো না কেন, মৃত্যুর সময় ঈমান নিয়ে যদি মরবার পারো, আমি রাসূল ওকালতি করে, বারিশতারি করে, জামিন করে, সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে পৌঁছায় দিব। আপনি যত পাপ করেন আপনার কোনো টেনশন নেই, ইচ্ছা মতো পাপ করেন, যা মন চাই তাই ধরেন, কিন্তু মরার সময় ঈমান নিয়ে মরা লাগবে। মরার সময় কি নিয়ে মরা লাগবে? এখন চিন্তা করেন তো, মরার সময় কারা ঈমান নিয়ে মরবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এটা চাপার জিকির, চাপবেন আর জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। হইচই করলে হবে, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সামনে যারা বসে আছেন, জায়গা না পাওয়ার কারণে এখনো যারা দাঁড়িয়ে আছেন, বিশেষ করে এইদিকে খুব দেখা যাচ্ছে, যারা বসে আছেন এবং দাঁড়িয়ে আছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা আবার আপনাকে চাইতেও বেশি, এটা মাথায় ধরে। আমাকে আসার সময় দেখানো হলো এইগুলো প্যান্ডেল সব মেয়েদের প্যান্ডেল, জায়গা হচ্ছে না। তার মানে বোঝা গেল আপনাদের এলাকায় পুরুষের চাইতে মেয়েরাই বেশি। সম্মানিত মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি, আমি কেমন আছি? আসলে শ্রোতারা যেরকম ভালো আছে, বাংলাদেশে বক্তারা সেরকম ভালো নাই। মাঝে মধ্যে বক্তা করক ধরে, কিন্তু শ্রোতা করক ধরে না, ধরে কোন ঠিক না। এই জন্যে আপনাকে চাইতে কম ভালো না, বেশি ভালো। আর দুনিয়া সিজনুল মুমিনিন। তো যে আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলেন? এমনি এমনি আল্লাহর প্রশংসা করার কারণ হলো, আমরা বাংলাদেশের শতকরা 90% মানুষ মুসলমান। আমরা কিন্তু কারো হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হইনি। আমাদেরকে আল্লাহ তাআলা জন্মগত ভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন। আপনারা বলেন তো, পৃথিবীতে বহু জাতের মানুষ বসবাস করে, তার মধ্যে আসল জাত কোনটা? হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, এরা হলো ভেজাল জাত। জোরে কোন কি জাত? এ কথা আমার না, আমি বললে তো এখনই পুলিশ ধরবে। কারণ বাংলাদেশের বহু উপজেলার থানার ওসি হিন্দু। জোরে কোন ঠিক কিনা? আর আপনাদের পার্শ্ববর্তী নওগাঁ জেলার একজন হিন্দুকে বর্তমান সরকার আবার মন্ত্রীও বানাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? তো আমি যদি আমার কথা কই তা আমার নাম্বার দিবে? এই জন্য আমার কথা না, কথা কার? আল্লাহ। ওমাইয়াবতাদি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু
ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, এটা কার কথা? আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, এইটা কখনোই কবুল করা হবে না। এই কথার দ্বারা বোঝা গেল একটাই মাত্র ধর্ম, তার নাম হলো ইসলাম। আর সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আর আমাদের মধ্যেই কতগুলো মুসলমান, এরা এবার ইসলামকে ধ্বংস করার জন্য নানা ধরনের চেষ্টা করতেছেন। জোরে কোন ঠিক কিনা? আসলে কি এরা মুসলমান? না, এরা মুসলমানের ভিতরে জন্ম নিয়ে সবচাইতে বড় মুনাফিক। বর্তমান শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য এই মুনাফিকেরা চূড়ান্ত ষড়যন্ত্র করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যে 3 জনের মাথায় পাগড়ি দেওয়া হলো, কয়জনের? 3 জনের মাথায় পাগড়ি দেওয়া হলো। এই 90% মুসলমানের দেশে এই পাগড়িওয়ালাদের গুরুত্ব সরকারের কাছে নাই। বর্তমান সরকারের শিক্ষামন্ত্রীর কাছে গুরুত্ব হলো আকডম বাগডম ঘোড়াডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর করে। এই মিথ্যা শিক্ষা যারা দেয়, মাস গেলে 50-60 হাজার টাকা তারা বেতন পায়। আর জালিকাল কিতাবুল রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই শিক্ষা যারা দেয় বাংলাদেশে, তাদের উপরে কোনোই নজর নেই। আচ্ছা, যাই হোক, আমি যে কথাটা বলতেছি, আল্লাহর প্রশংসা করার 1 নম্বর কারণ হলো আমরা আল্লাহ পেয়েছি। জোরে কোন কি পেয়েছি? আমরা যদি ভগবানের দলে থাকতাম, ভগবানের ভাব বাদ দিলে গবানের কোন অর্থ ডিকশনারিতে নাই। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোন মানুষ চায় না। বা বাদ দিলে নো মানে নাই, ভগবান নেই। আসলে আমি দেখি ওরা খুব নম 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 করে, কলা টলা খিলাই, নাড়ু টাড়ু খিলাই, খাবার তো পারি না, খালি মুখের কাছে লিয়ে যায়। দশমীর দিনে ওরা আবার পানিতে লিয়ে দেয়, লাগতে ভাঙে। আমি এক হিন্দুরে কইলাম, কে রে ভাই, তাকে এত ভক্তি করলে তাকে আবার লাত্তা ভাঙো কেন? আমাকে ধর্ম এইরকম হুজুর, যাক ভক্তি করি তাকে আবার লাত্তে। কিন্তু আমরা যাকে আল্লাহ বিশ্বাস করি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, মন যদি চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আবার মন যদি চায় আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, আবার মন যদি চায় আর একটা লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহর কিছু বাদ দিলেন, আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন ঠিক কিনা? ভাগ্য গুণে আমরা আল্লাহ পেয়েছি। আল্লাহর প্রশংসা করবো এই কারণেই যে আমরা ভাগ্য গুণে একজন নবী পেয়েছি। ভাগ্য। মাঝে মধ্যে ড্রেসিং টেবিলের আয়নার সামনে আমি দাঁড়ায় আমার কপালে হাত দেওয়া, মুখে চুমা খাই, এরকম। ওইটা আমার ছোট মেয়ে দেখছে, দেখে ওর মা রে কইছে, আব্বু মনে হয় পাগলা হয়ে গেছে, নিজের কপালে হাত দেওয়া, মুখে চুমা দেয়। আমার বউ কইলে এই ব্যায়াম কবে থেকে শুরু হয়েছে? আমি বললাম, যেদিন থেকে বুঝবার পারছি আমি বিশ্ব নবীর উম্মত হওয়ার সুযোগ পেয়েছি, সেদিন থেকে আমি বিশ্বাস করি আমার কপাল অত্যন্ত ভালো, কারণ বিশ্ব নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ আমাকে দিয়ে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। কি লাভ? আল্লাহর নবী বলেছেন, তোমরা দুনিয়াতে যতই পাপ করো না কেন, মৃত্যুর সময় ঈমান নিয়ে যদি মরবার পারো, আমি রাসূল ওকালতি করে, বারিশটারি করে, জামিন করে, সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে পৌঁছায় দিব। আপনি যত পাপ করেন আপনার কোনো টেনশন নেই, ইচ্ছা মতো পাপ করেন, যা মন চাই তাই ধরেন, কিন্তু মরার সময় ঈমান নিয়ে মরা লাগবে। মরার সময় কি নিয়ে মরা লাগবে? এখন চিন্তা করেন তো, মরার সময় কারা ঈমান নিয়ে মরবে? তো ঈমানদারের তো ইচ্ছা মতো কিছু করতে পারবে না। পারবে? আব্দুল আলিম একটা গান গাইছিল,